আমি আসলে পার্কে বসা আমার বাচ্চাকে নিয়ে আসছি এখানে। তো পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিনই আসা লাগে। এখন তো রমজান মাস, পুরো রাত্রে সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে যদি শুই, ঘুম আসতে আসতে 1 ঘন্টা লেগে যায়, কিন্তু ও টাইমলি উঠে যায়। তারপর বাইরে নিয়ে আসতে হয়, কারণ বাসায় থাকলে টিভি দেখে, না হয় মোবাইল দেখতে চায়, আর মোবাইল আমার বাচ্চাকে একদমই আমি দিই না। তো যে কথা বলবো, একটা বাচ্চাকে পৃথিবীতে আনা আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট। আমার এইটুকু জীবনের অভিজ্ঞতা আমি বলবো। কিন্তু কালকে সারাদিন একটা নিউজ দেখছি মাগুরার যেই একটা ঘটনা। দেখেন, 6 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর একটা বাচ্চা পৃথিবীর সম্বন্ধে, জীবন সম্বন্ধে সে কী বা জানে? কিছুই তো সে বুঝে না। আহ, সে যৌনতা সম্বন্ধে কী বা জানে? কিছু জানে কি? সে তো একদমই অবুঝ। তা বাচ্চাটাকে আমি নিউজে দেখলাম, এটিএন বাংলা একটা নিউজে, যে ছেলের সহযোগিতায় বাবা ধর্ষণ করলো, দুজন মিলেই। এটা কি কিভাবে সম্ভব? এরকম এই রমজানের দিনে, রমজানের দিনে শয়তান নাকি একটা কাজ করলে হিসাব করে করে, এটাই নিয়ম। কিন্তু এই লোকটা কিভাবে এই কাজ করলো আমার না, আই হ্যাভ নো আইডিয়া। এটা তুমি খাও, আমি তো রোজা না। না, তুমি রেখে দাও। তারপর হচ্ছে ছেলে মেয়েটাকে দর্শন করলো, দর্শন করার পর দাও ইসে নিয়ে দাও, খরগোশ নিয়ে দাও। দর্শন করলো করে তারপর আবার রুমে আইনে রেখে দিল ফ্লোরে, আবার মারলো, মানে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলো। তবে তাকে আল্লাহ বাঁচায় রাখছে। এখন এখন প্রশ্ন হলো, ছোটো একটা বাচ্চা মেয়েকে সে তার বাবার মতোই তো, তাই না? যদিও সে জন্ম দেয় না, বাট বাবার মতো তার ছেলের বউয়ের বোন, ছোটো একটা বাচ্চা মেয়ে। আমি না এই ভিডিওটা যতবারই দেখছি, আমি চোখের পানি না ধরে রাখতে পারি না। আমি একদম অজুরে কান্নাকাটি করছি যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওরা আমি যে কী করতাম, এরকম মনে হয়েছে। দেখেন, একটা সন্তানকে 6 বছর, 7 বছর, 8 বছর পর্যন্ত নিয়ে আসা একটা মার যে কত কষ্ট, এটা একটা মাই বলতে পারে। তাকে মানে পৃথিবীতে একটা বাচ্চা আনা, তাকে টেক কেয়ার করা, তাকে পড়াশোনা শেখানো। যদিও সে গরিব একটা মহিলা, বাট সে তো একজন মা, সে তো কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি না একদম বাকরুদ্ধ। এখন এই ঘটনা যদি আমার সাথে ঘটতো, তার একটা কথা ছিল, কারণ বলতো যে মেয়ে বাড়ির বাইরে পড়াশোনা করে, মেয়ে মানে কলেজের হলে থাকে, ইউনিভার্সিটির হলে থাকে, সে গায়ে ওড়না দেয় না, সে বুকে ওড়না দেয় না, সে প্যান্ট শার্ট পরে। তাহলে মানুষ শুনে বলতো কি, মেয়ে তো খারাপ, ভালো না, তো তাকে তো দর্শন করবি। সে দর্শন করার মতোই একজন মেয়ে। কিন্তু এই 6 বছরের, 8 বছরের বাচ্চার ক্ষেত্রে আপনি কি বলবেন? বলার কি আছে? তো মেয়েরা মনে হয় বাংলাদেশে খেলার পুতুলের মতো হয়ে গেছে, এখন জীবনের কোনো মূল্য নেই। আমি আমার কাছে মনে হয় কি, এই দর্শনের যে আইনটা, এটা এটা বাংলাদেশে এমন করা উচিত যে কষ্ট দিয়া 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 ওরে মারা উচিত। 6 বছর, 8 বছর একটা বাচ্চারে তুই, ক্লাস 3-তে পড়া, 2-তে পড়া একটা বাচ্চারে কীভাবে দর্শন করলি তুই এই রমজানের দিনে? এখন মানুষ হয়ে অমানুষের বাচ্চা। হ্যাঁ, যাও, উঠো, যাও। আর ওই সেই খরগোশগুলোকে গিয়ে বিস্কুট দাও, যাও। তো এটা এখান থেকে দাও। তো আপনার বাংলাদেশে কোনো আইন নেই, আইন থাকলে এগুলো করতো না। আর এখন দর্শন এত বাড়ছে, কি বলবো, এত পরিমাণ বাড়ছে দর্শন। বাড়তে বাড়তে আমি ছোটো বাচ্চা বোনের বাড়িতে বেড়াতে গিয়েও কোনো পায় না। তো এলাকাবাসী ওরে গেছে ধরে মারতো, ওরে একদম পুঁততে ফেলতো ওই জায়গায়। ওইখানে সেনাবাহিনী কাম থেকে আকাম করে, ওই জায়গায় ওরা বাঁচাতে গেছে কা? আইন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নেবেন না। আইন আছে, কোনো আইন থাকলে এইসব হয় দেশে? আপনি জানেন না, আমি হচ্ছে ড্রাইভিং শিখি। এইসব দেশে, ইউরোপে একটা বাচ্চা হয়েছে কি, মনে হয় যে অমূল্য সম্পদ। কবুতর না, খরগোশকে দাও। বাচ্চা হয়েছে একটা অমূল্য সম্পদ। হ্যাঁ, ওদেরকে যে কী যত্ন। আপনার রাস্তা দিয়ে হাইটে যাবেন একটা বাচ্চাকে, ওরা চাও দিবে, ওরা খুব আদর করবে, কথা বলবে, আপনার বলবে অনেক সুন্দর, দাঁড়া দাঁড়ায় কথা বলবে, খুব নিরাপদ। আপনার একটা বাচ্চা রাস্তায় আছে, এক জায়গায় আটকে গেছে, ওরা আপনার উদ্ধার করে নিয়ে থানায় দিয়ে যাবে। বাচ্চার বাবা মা কোথায় আছে এটা খুঁজে বের করবে। কোনো দর্শন করার তো প্রশ্নই আসে না, এত বেশি টেক কেয়ার করে ওরা। আমার বাচ্চাকে আমি রেখে যাই হচ্ছে ওর বাবার কাছে ড্রাইভিং শেখার জন্য। যতক্ষণ থাকে ততক্ষণ মনটা না থাকে যে বাচ্চাটা কি পড়ে গিয়ে ব্যথা পাইলো, না সে কিছু খাইতে চাইলো, না সে কী করলো, খালি এটাই মনে পড়ে সব সময়। তো কি, একজন মা হিসেবে, একজন মেয়ে হিসেবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয় কি,
এর থেকে কষ্ট আর কিছু নয়। বাচ্চাটার এই ভিডিওটা যতবার দেখি, আর অনেকে আছে যে যত যত দেখি মনে হয় যে অনেকে আবার আসে আপনার নিউজ করে, ভুলভাল নিউজ করে। আর দেওয়া যাবে না, এগুলো তোমার বাচ্চা। ওকে, লাস্ট ওয়ান। যতবারই দেখি ভিডিওটা ততবারই মনে পড়ে কি বাচ্চারা কত কষ্ট পাইছে, কত কষ্ট পাইয়ে বুঝি মরছে। আমি আসলে ভিডিওতে কথা বলতে পারছি না, ও ডিস্টার্ব করে। তো অনেকে ভুলভাল নিউজ ছড়ায় যে মারা গেছে, এগুলো নিউজ ছড়ানো ঠিক না। আমি অনেকের ফেসবুকেই দেখছি বাচ্চাটা মারা গেছে, তো এই নিউজটা ছড়ানো ঠিক না। তো বাংলাদেশে ওরে ওরে আসলে কি করা উচিত এই রমজানের দিন? আমার মনে হয় ওরে যদি অর্ধেক একদম মাটির মধ্যে গাইরিয়া, এই যে পাথর আছে না, পাথর, এই যে এই জায়গায় পাথর ভর্তি আমার পিছনে, এই পাথর দিয়ে ইচ্ছা মতো ওর ছেঁচা ওর এই জায়গা মতো যে জায়গা দিয়ে দর্শন করছে হয় ওটার মধ্যে একদম ইচ্ছা মতো মায়ের আর কষ্ট দিয়ে তাহলে বুঝতো যে মানুষের ছোটো বাচ্চা হয়ে গেলে দর্শন করার কতই, সে নাকি আরও এই কাজ করছে। ছেলেরতে ওই মেয়ের বোন যে সাক্ষাৎকার দিল, ওইখানেও নাকি করছে, ওই ছেলের বউরে ধরছে, বাথরুম থেকে বেরোয়েছে পিছন দিয়ে ধরছে। গরিব মানুষ, ও হয়তো মান সম্মানের ভয়ে কিছু বলে না, মান সম্মানের ভয়ে কিছু বলে না, এই জন্য সংসার করতেছে। কিন্তু তখনই ওরা কিছু বলা উচিত ছিল, তাইলে আজকে এই কাজটা করা সে সাহস পেত না। কথা বললে শুরু করলে না এই দর্শনের বিষয় শেষ হবে না। কয়েকদিন পর পর এখানে দর্শন করে নিয়ে ফালায় রাখে মাঠের মধ্যে, ওইখানে দর্শন করে নিয়ে ফালায় রাখে মাঠের মধ্যে। একটা মেয়েকে জামাইয়ের সাথে ঘুরতে যায়, দর্শন করে। এই দর্শনের না কোনো বিচার নেই দেশে, বিচার নাই বলেই এই ধরনের অকারেন্স তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত করতে আছে। আমার বেশি খারাপ লাগছে এই বাচ্চাটার নিয়ে খুবই। আমি না এই রমজানের দিন বিশ্বাস করে আমি এখন রোজা রাখা, আমার ভিডিওটা দেখলি কান্না পায়, মনে আল্লাহ কত কষ্টই জানি ও পাইছে, অত কিছুই বলতে পারে না। মেয়েটার মার কান্না দেখলে কি বলবো, একদম বাকরুদ্ধ অবস্থা। ছোটো বাচ্চার ক্ষেত্রে এখন কি বলবেন আপনারা বলেন? সে কি ওনা ঠিক মতো পরে নাই? সে কি প্যান্ট শার্ট পরে হাঁটছে? সে কি উগ্রতা দেখাইছে? সে কি এরকম কিছু করছে? মেয়েদেরকে যা খুশি তাই বলা যায়, ঠিক আছে? বাংলাদেশে হয়েছে কি এরকম সিস্টেম, একটা মেয়েকে আপনি যা মন চায় তাই বলতে পারবেন। আর এগুলো যারা এগুলো বলেন এরা থার্ড ক্লাস দুনিয়ার অশিক্ষিত। আপনি দেখবেন এদের না কোনো ক্লাস নেই, মুখে যা আসে মেয়েদেরকে নিয়ে তাই তাই বলতে পারে। আল্লাহর বিচার করুক, আর আমি বলবো যে ওর যে সঠিক বিচার করে, আমার মনে হয় না এটা সঠিক বিচার হবে। ওরে তো কয়েকদিন জেলটেল খাটে আবার সাইডে দিবে না, সাইডে আবার দর্শন করব, এই সব কাজ ফাজিলগুলো। আর উপরে ওঠে না বেবি, পরে যাবে আম্মু। আমি সত্যি একদম আমারও তো একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, আমি না একদম কি বলবো, আমার একদম কান্না চলে আসে বাচ্চাটার কথা মনে পড়লে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।